আজ কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভুতু। সত্যি রে, হাওয়া খেয়ে আমার তো খিদেই পেয়ে গেল। কি দেখছিস রে রানী? ওই যে দেখ। আরে ওটা তো একটা পাখির বাসা। তার মানে একটা ছোট্ট পাখি আমার বাড়ির কাছে থাকতে এসেছে। দাঁড়া, আমি বরং একখানা মই নিয়ে আসি। এই গাব্বু, কি করছিসটা কি? পড়ে যাবি তো। আরে কিছু হবে না, আমি ভুতুর মই আনা পর্যন্ত আর ওয়েট করতে পারছি না। কি দেখলি রে গাব্বু? পাখি আছে? পাখি তো আছে, আর কি আছে বলতো? কি রে? ডিম, তাও আবার 5-5টা। দারুণ তো, তাহলে আরো 5-5টা ছোট ছোট পাখির ছানা হবে। এই ডিমগুলো আমি সেদ্ধ করব আর পঞ্চপাণ্ডব মিলে খাবো। পাখির ডিম আবার কেউ খায় নাকি গাব্বু? তোরা না খেলে খাস না, তাহলে আমি একাই 5টা ডিম সেদ্ধ খাবো। কখনো না। আরে ডিমগুলোকে নষ্ট করলে মা পাখিটা কত কষ্ট পাবে বলতো? আর 5-5টা ডিম চোখের সামনে দেখেও আমি যদি না খেতে পারি, তাহলে আমি কতখানি কষ্ট পাবো সেটা আগে ভাবতো। এই গাব্বু, অনেকক্ষণ ধরে তুই ভুলভাল বকছিস। এবার নিচে আয় তো। মোটেই না, আমি তো আজ ডিম সেদ্ধ খাবোই খাবো। এই দেখো, আমি মই নিয়ে এসেছি। তাড়াতাড়ি আয় ভুতু, দেখ গাব্বু কি করছে। এইটুকু সময়ের মধ্যে আবার গাব্বু কি করলো? এই দেখ ভুতু, গাব্বু পাখির বাসা থেকে ডিম তুলে নিতে চাইছে। ওমা, সে কি? কেন? ডিম সেদ্ধ খাবো বলে। কি? ওরা তো খাবে না বললো, তবে তুই চাইলে তোকে একখানা দিতে পারি। আমি তো খাবোই না, আর সঙ্গে তুইও খাবি না। সেই কিরে ওখান থেকে নাম বলছি। আগে ডিমগুলো নি, তবে তো নিচে আসবো। হোস হোস, যা যা। তবে রে, এইবার দেখ, গাছের ডাল ও গাছের ডাল, তুই চট করে গাব্বুকে নিয়ে উপরে উঠে যা তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভুতু। ওরে বাবা রে, আরে কোথায় চলে যাচ্ছি? ওরে বাবা রে, আমি আর ডিম খাবো। বেশ হয়েছে, অনেকক্ষণ ধরে বলছি, কিছুতেই আমাদের কথা শুনলো না। প্লিজ ভুতু, প্লিজ। তোকে আমি নামাতে পারি, তবে একটা শর্তে। তুই যা বলবি আমি তাই করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে প্রমিস কর, তুই আর কখনো পাখিদের ডিম সেদ্ধ খাবার বায়না করবি না। পাখির ডিম কেন শুধু? আজ থেকে বাবা আমি কোনো ডিম খাবো না। ফুস 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 লেমন জুস। ভুতু, তুই পারিস বটে, এরকম ভাবে কাউকে শাস্তি দে। এটা শাস্তি নয় রে হাদারাম, এইটাকে বলে শিক্ষা দেওয়া। খুব হাসি পাচ্ছে না? আচ্ছা আচ্ছা, রাগ করিস না রে গাব্বু, আর তোমরা এবার কেউ হাসবে না। শোন গাব্বু, তোকে একটা কথা বলি, এই যে 5টা ডিম ফুটে 5খানা ছোট্ট ছোট্ট পাখি বেরোবে, দেখতে কি সুন্দর লাগবে না বল? ওরা আমাকে দেখে ভয় পাবে না তো? মা পাখিটা তো ভয়ে আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমরা যদি ওদের ভালোবাসি, তাহলে ওরাও আমাদেরকে ভালোবাসবে। একবার ডিম ফুটে ছানাগুলোকে বেরোতেই দে না, তারপর দেখবি কত মজা করি আমরা সবাই মিলে। কি বললি? ছানা? হ্যাঁ, ছানা। ডিম ফুটে তো পাখি বেরোয় জানি, ছানা যে বেরোয় তা তো জানতাম না। সাদে কি তোকে হাদারাম বলি? আরে ডিম ফুটে কি এত বড় পাখি বেরোয় নাকি? ডিম ফুটে তো প্রথমে এইটুকু ছোট্ট ছোট্ট পাখি বেরোয়, তাদেরকে ছানা বলে, পাখির ছানা, বুঝলি? হ্যাঁ। মা মা মা,
কি হয়েছে কি? ওরকম করে চেঁচাচ্ছিস কেন? খুব খিদে পেয়েছে, শিগগির কিছু খেতে দাও। বাইরে থেকে খেলে এসেছিস, আগে হাত মুখ ধো, তারপর খেতে বস। ওসব করছি, আগে তো খেতে দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়া। বিকেলে একটু ছানা বানিয়েছি, সেটাই দি। ছানা? তুমি পাখির ডিম কোথা থেকে পেলে? পাখির ডিম? পাখির ডিম দিয়ে কি হবে? উফ, তুই পারিসও বটে। ওই দেখ, ছানার নাম শুনে হুলোটাও কেমন ছুটে এসেছে। হুলো টুলো পরে দেখবো, তুমি আগে বলো তুমি শুধু শুধু একটা পাখির ডিম কেন নষ্ট করলে? আমি ওকে উঠতে শেখাবো ঠিক করেছিলাম। উফ, তখন থেকে কি ভুলভাল বকে চলেছিস বলতো? আমি কেন পাখির ডিম নষ্ট করতে যাব? এই তো বললে ছানা বানিয়েছো, পাখির ডিম না বানালে কি করে ছানা হবে? ডিম থেকেই তো ছানা হয়। ডিম থেকে ছানা হয়? আচ্ছা মাথা মোটা ছেলে তো তুই। ছানা তো দুধ থেকে হয়। কি? দুধ থেকে ছানা হয়? কিন্তু ওরা যে বললো ডিম থেকে ছানা হয়। কি তখন থেকে বিড়বিড় করছিস? যা হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। খিদের চোটে তুই ভুলভাল বকছিস, বুঝেছিস? যা। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এই যে ওরা বললো ডিম থেকে ছানা হয়, তাহলে মা কেন বলছে দুধ থেকে ছানা হয়? তা কেমন গোলমিলে ব্যাপার। কিরে, তুইও অবাক হয়ে গেলি তো? শোন তাহলে, আমরা যেখানে আড্ডা দেই সেই গাছটাতে একটা পাখির বাসা আছে। সেই বাসায় 5টা পাখির ডিম আছে। তার রানী বলল সেই ডিম থেকে নাকি ছানা হবে, আর এইদিকে মা বলছে দুধ থেকে ছানা হবে। এবার তুই বল। আমিও কাকে জিজ্ঞেস করছি, তুই কি আর আমার কথা বুঝবি? গাব্বু, এই গাব্বু, খাবার দিয়েছি, তাড়াতাড়ি আয়। আসছি মা। তোমরা মানুষেরা ভাবো আমরা তোমাদের কথা বুঝতে পারি না। বুঝি বুঝি, আমরা সব বুঝি। আর বুঝতে পারি বলেই তো আজ আমার রাতের খাবারটা জম্পেশ হবে। 5টা পাখির ডিম, কি মজা! গন্ধ বেরোচ্ছে। গন্ধেই যা লোভ হচ্ছে। চেঁচাও, যত খুশি চেঁচাও, এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। আহ, কি মিষ্টি হাওয়া। শান্তি করে যে একটু রেওয়াজ করবো, তার উপায় আছে নাকি? এই ভুতুটাকে নিয়ে আর পারা যায় না, সবাইকে মাথায় তুলে নাচে। উফ, অসহ্য। আজকে ওকে মজা দেখাচ্ছি। পাখিটা এমন করে চেঁচাচ্ছে কেন? ভয় পেয়েছে মনে হয়। দেখি তো সামনে কি। সর্বনাশ, বিড়ালটা হামলা করতে এসেছে, তাই পাখিটা এমন চেঁচাচ্ছে। এবার আমি কি করি? কি করে বাঁচাই? ভূতু, হ্যাঁ, একমাত্র ভূতুই পারবে। যাই, ভূতুকে ডাকি। ভূতু, ভূতু, শিগগিরই চলো ভূতু, না হলে সর্বনাশ হয়ে যাবে। তুই আবার এরকম ভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? একটা বিড়াল পাখির ডিমগুলো খেতে এসেছে। তুমি শিগগিরই চলো, ম্যাজিক করে ওই বিড়ালটাকে আটকাও। তুই আটকানোর চেষ্টা করেছিলি একবার পিপাই? আমি কি বিড়ালের সাথে পারবো? ও তো আমায় মেরেই ফেলবে। বুদ্ধুরাম, একটু মাথাটা খাটা।
মোটা, তুই ওর সাথে পারবি না ঠিকই, কিন্তু শেরু তো পারবে। শেরুকে নিয়ে যা। ঠিক বলেছো, চল শেরু, বেড়ালটাকে মজা দেখিয়ে আসি। ওই দেখ শেরু বদমাশটাকে, তুই শিগগিরই গাছে ওঠ। এই হলো বিড়াল, খবরদার বলছি, পাখির বাসাতে একদম থাপা বসাবি না। তুই আবার কে রে? এখানে তো দেখছি আমার প্রচুর খাবার। যা যা, এখন আমায় বিরক্ত করতে আসিস না। দাঁড়া দাঁড়া বলছি। কে থামাবে আমাকে? তুই? না, আমি কেন? আমার বন্ধু, ওই দেখ। এবার কি হবে বাছাধন? আমি ডিম খাবো না, আমি তোমাকেও খাবো না, আমাকে খেতে দাও। সেটা হবে না। শেরু, ধর তো বাটাকে। ভয় পেও না, আমরা থাকতে তোমার কিচ্ছু হবে না। ভূতো ঠিকই বলে, আমাদের নিজেদেরই আত্মরক্ষা করা উচিত। এবার থেকে আমি তাই করব। কি হলো দাদা, কিছু দেখতে পেলে? হ্যাঁ রে ভূতু, কি মিষ্টি দেখতে। কিন্তু ওদের গায়ের রংটা এমন কেন গো? পালকও খুব কম। এর থেকে মা পাখিটাকে দেখতে অনেক সুন্দর। দুর্বোকা, এরা তো সবে কাল রাতেই ডিম ফুটে বেরিয়েছে। কদিন পরে দেখবি ওদের গায়ে সুন্দর রং বেরঙের পালক হবে। আর আমরা ওদের উঠতে শেখাবো কবে? ওরে দাঁড়া দাঁড়া, ওদের ডানা দুটো আগে একটু শক্ত হতে দে। 1 মাসের বাচ্চা কি হাঁটতে পারে যে একদিনের পাখির ছানা উঠতে পারবে? তাও ঠিক, তার থেকে আমি ততদিন বরং ওড়াটা শিখে নি। কাকা, ভালো খেতে ভালো খেতে, একবার খেয়ে দেখ। এই শোন তোরা, মা পাখিটা আর আমাকে ভয় পাচ্ছে না রে, আমার হাত থেকে গম খেলো। বলেছিলাম না, ওদের যদি তুই ভালোবাসিস তাহলে ওরাও তোকে ভালোবাসবে। এই দেখো লজেন্স দাদা, ওরা আমার হাত থেকে সব গম খেয়ে নিয়েছে। আরে আরে সাবধানে, পড়ে যাস না আবার। এবার তুই নাম গাব্বু, আমরাও এবার একটু দেখি। একদম না, এখন আমি ওদের ওড়া শেখাবো। তুই ওরা শেখাবি কি রে? দেখ না কি করি। যা করবি সাবধানে, ওরা কিন্তু খুব ছোট। সবাই খুব কাছাকাছি এসে দাঁড়াও। এবার আমি ওকে ছাড়বো, পড়ে যাওয়ার ভয় উঠতে শিখে যাবে। আর যদি পড়ে যায়? পড়ার আগেই আমরা কেউ না কেউ ঠিক ধরে নেব। একদম ঠিক, পড়তে পড়তেই ঠিক শিখে যাবে। নে গাব্বু, ছাড়। আরেকবার চেষ্টা করো তো সোনামুনি। আরে বাহ, এই তো সুযোগ। কেউ নেই এখানে, এখনই শিকারের সঠিক সময়। না হলে তো সব সময় বাচ্চাগুলো এখানে পাহারা দেয়। সেই বাজ পাখিটা এদিকেই তো আসছে, তার মানে ও পাখির ছানাগুলোকে দেখতে পেয়ে গেছে। এখন আমাকেই কিছু একটা করতে হবে। ভূতু বলেছে নিজেকেই আগে চেষ্টা করতে।
কিছুতেই তোমাকে ওদের কোনো ক্ষতি করতে দেব না। তাই নাকি? আমাকে আটকানো এত সহজ নয়। আমি আবার আসবো, আবার আসবো। তুই কে রে পিপাই? এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আমাকে একবার ডাকবি তো? তুমিই তো সেদিন বললে নিজেদেরও আত্মরক্ষার চেষ্টা করা উচিত। কি মুশকিল! তা বলে তুই নিজের শত্রু কতটা শক্তিশালী সেটা তো আগে দেখবি। প্রয়োজনে পড়লে তো বন্ধুদের সাহায্য নিতেই হয়, তাই না? বাজ পাখির কত শক্তি হয় জানিস তুই? ওরা ইয়া বড় সাপকেও মেরে ফেলতে পারে। ও যে তোকে নিয়ে পালিয়ে যায়নি, এই আমার ভাগ্য। আমি বুঝতে পারিনি গো, ভেবেছিলাম আমি একাই ওকে তাড়িয়ে দিতে পারবো। কিন্তু এখন কি হবে বলো তো? ও তো বললো ও আবার আসবে। তুই শুধু দেখ এবার আমি কি করি। পাখির বাসা ও পাখির বাসা, তুমি সাবধানে ওই ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে আমার ছাদের উপরে চলে আসো তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং। ফুসফুস লেমন জুস। দারুণ দেখতে হয়েছে বাসাটা। দাঁড়া, এবার একটা নকল পাখির ব্যবস্থা করি। ফুসফুস লেমন জুস। আরে এটাকে দেখে তো একদম অরিজিনাল মনে হচ্ছে। ঠিক আছে, তুই নিচে এবার নেমে আয়, আমরা এবার ভেতরে যাই, চল। বাহ, আজ কেউ নেই। সেদিন ওই পাখিটাকে এমন মেরেছি বোধহয় মারাই গেছে। উড়ে উড়ে কোথায় পালাবে বাছাধন? কোথায় গেল, কোথায় গেল? আমি স্পষ্ট দেখেছি পাখিটা উড়ে এদিকে এলো। বেশ হয়েছে, বেশ হয়েছে। কি হচ্ছে? এটা কি হচ্ছে? কোথায় চলে যাচ্ছে? বড্ড হাঁপিয়ে গেছি, চেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। একটু জল না পেলে মরেই যাব মনে হচ্ছে। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। জল দাও, একটু জল। জল দাও একটু, জল দাও একটু জল। এই নাও জল। অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিচ্ছু নেই। আমাদের সবারই উচিত সবাইকে সাহায্য করা আর কারোর কোনো ক্ষতি না করা। এই যে তুমি পাখির ছানাগুলোকে মারতে যাচ্ছিলে, সেটাকে তুমি ঠিক করছিলে। কিন্তু আমিও বা কি করব বলো? ঠিকঠাক
এক সময় খাবার না পেলে যে আমার ছানাগুলো মারা পড়বে। বাহ, তোমার বাচ্চা মারা যাবে ভেবেই তোমার এত কষ্ট হচ্ছে। তাহলে মা পাখির বাচ্চাকে কেউ যদি মেরে ফেলে তার কত কষ্ট হতো একবার ভেবে দেখো তো। আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু কোনো কিন্তু নয়, তোমার খাবার দরকার তো। ফুল পাহাড়ি মানুষদের ঘরে বেঁচে যাওয়া খাবার দাবার এক জায়গায় জড়ো করে ফেলা হয়, সেখানে তুমি মাছ মাংসও পাবে, সেগুলো নিয়ে যাও। এতে তোমার বাচ্চারাও সুস্বাদু খাবার খেতে পাবে আর আমাদের গ্রামও পরিষ্কার থাকবে। কি বন্ধু, তাই তো? এটা তো খুব ভালো বলেছ। আর যদি কোনোদিন খাবার না পাই, সেদিনকে আমার কাছ থেকেই খাবার নিয়ে যাবে। বন্ধুই তো বন্ধুকে সাহায্য করে। অনেক ধন্যবাদ বন্ধু। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন আর কোনো নিরীহ প্রাণীর ক্ষতি করব না, কখনো না। কি মনে হচ্ছে ওরা উঠতে পারবে? দেখাই যাক। ছোট পাখি।